আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আজকে শুরু করছি। মাহে রমজান মুবারক মাস, সকলেই আমরা জানি পবিত্র মাহে রমজান মুবারক মাস চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের প্রথম ধাপে পা রাখলেন আর বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন আর বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন আর বললেন আমিন। শেষে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এমন তো কোনোদিন দেখিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথম ধাপে পা রাখলাম, জিবরিল এসে আমাকে বললেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে বৃদ্ধ মাতা পিতা উভয়কে পেয়ে কোনো একজন অথবা উভয়কে অথবা কোনো একজনকে খেদমত করে জান্নাতে যেতে পারল না। তখন আমি বললাম আমিন। যখন দ্বিতীয় ধাপে পা দিলাম, তখন জিবরিল আমাকে এসে বলল, যে ব্যক্তি রমজান মুবারক মাস পেল, অতএব তার গোনা খাতা মাফ করে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলাম, জিবরিল আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনল, নাম শোনা মাত্রে দরুদ পড়ল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন বলল আমিন। ভাই, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে রমজান মুবারক মাস পেল কিন্তু নিজের গোনা মাফ করল না। সুতরাং রমজান মুবারক মাস আমাদের চলছে, আমরা আমাদের গোনা খাতাকে মাফ করে নেব। আল্লাহ পাক এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন।